নমস্কার বন্ধুরা, মৌ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো ইস্ট বেকিং পাউডার ও বেকিং সোডা ছাড়া সম্পূর্ণ নরম তুলতুলে বাটার নান। তাহলে ভিডিওর প্রথমেই তোমাদের দেখিয়ে দিচ্ছি এই বাটার নানটা কতটা নরম তুলতুলে হয় আর খেতেও তেমনি সুস্বাদু হয়। বাটার নান বানানোর জন্য প্রথমে আমি একটি পাত্র নিয়ে নেব। তাতে দিয়ে দেব ময়দা। এখানে আমি 3 বাটি ময়দা নিয়ে নিয়েছি, যেটা গ্রাম হিসাবে 450 গ্রাম। তোমরা তোমাদের প্রয়োজন মতন ময়দা নিয়ে নেবে। তাতে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি আর প্রয়োজন মতন লবণ, আর দিয়ে দেব সাদা তেল। চাইলে সাদা তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারো। এখানে আমার লাগবে 1 প্যাকেট ইনো, আর এটা যে কোনো ওষুধের দোকানে কিংবা মুদির দোকানে অনায়াসেই কিনতে পাওয়া যায়। এবার ময়দার মধ্যে ইনোটা দিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নেব। তারপর খানিকটা ময়দা হাতে মুঠি করে দেখে নেব যে ময়দার ময়মটা ঠিকঠাক হয়েছে কিনা। দেখো, ময়দাটা আমার হাতে কেমন সুন্দর করে মুঠি হয়ে যাচ্ছে, তার মানে আমার ময়দার ময়মটা ভালোভাবে হয়েছে। এরপর আগের থেকে গরম করা কুসুম উষ্ণ দুধ অল্প অল্প করে ময়দার মধ্যে দিয়ে ময়দার ডোটা সুন্দর করে মেখে নেব। তবে এক্ষেত্রে একটা ছোট টিপস, অনেকে দুধের বদলে জলের ব্যবহার করে, তাতে কিন্তু বাটার নানের স্বাদ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। তবে অবশ্যই ঘরে যদি লিকুইড দুধ না থাকে, সেক্ষেত্রে তোমরা গুঁড়ো দুধের ব্যবহারও করতে পারো। এবার ময়দাটা ভালো করে মেখে একটা ঢাকনা দিয়ে আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেবো। তোমাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে তোমরা আর একটু বেশিক্ষণও রেস্টে রেখে দিতে পারো। তারপরে আধ ঘন্টা পরে ঢাকনাটি সরিয়ে ময়দার ডোটা আরেকটু মেখে নেব এবং হাতের সাহায্যে লেচি বানিয়ে নেব। তবে একটা জিনিস, এই লেচিগুলো হাতের সাহায্যে সুন্দর করে গোল গোল করে নিতে হবে, তাতে নানগুলো সুন্দরভাবে তৈরি হবে। লেচিগুলো ময়দা দিয়ে আমি হালকা হাতে সুন্দর করে বেলে নেব। এই সময় খেয়াল রাখতে হবে নানটার চারিদিক যেন সমানভাবে বেলা হয়, আর এই নানটার সাইজ হবে লুচির থেকে সামান্য বড় আর রুটির থেকে সামান্য ছোট। তবে খেয়াল রাখবে নানটা যেন রুটির মতন পাতলা না হয়। এবার আমি নানটা সামান্য শুকনো ময়দা দিয়ে মোটা মোটা করে বেলে নেব। এইভাবে আমি সমস্ত নানগুলো একে একে বেলে নেব। তারপর একটা ফ্রাইং প্যান গরম করে তাতে নানটা দিয়ে দেবো। হ্যাঁ, এখানে একটা ছোট্ট কথা তোমাদের অবশ্যই বলছি, যে নানটা বেলার সময় যে গুঁড়ো ময়দাটা আমরা ব্যবহার করছি সেটা কিন্তু ভালোভাবে ঝেড়ে তবেই প্যানে দিতে হবে, তা না হলে নানটায় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরপর নানটা প্যানে সামান্য এপিট ওপিট করে উল্টে পাল্টে তারপর বাটার দিয়ে সুন্দর করে ভিজে নিলেই রেডি আমাদের ইস্ট বেকিং পাউডার ও বেকিং সোডা ছাড়া নরম তুলতুলে বাটার নান। এটা মাংস, পনির কিংবা কাবলি ছোলা যে কোনো মাখা মাখা তরকারির সঙ্গে খেতে খুব ভালো লাগে। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিও। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হিসেবে আমার পাশে থেকো।